আগে অনেকবারই শুনেছি পুরী নাকি বাঙালির সেকেন্ড হোম, কিন্তু ব্যাপারটা আমি কোনো সময়ই সেরকমভাবে ফিল করতে পারিনি যতক্ষণ না আমি নিজে পুরীতে গিয়ে পৌঁছাই। এই ভিডিওতে আমি তোমাদের পুরী ভ্রমণ করাবো এবং শেয়ার করব আমার অভিজ্ঞতা। পুরী মানেই সমুদ্রের ঢেউ, জগন্নাথ দেবের মন্দির এবং কাছে ও দূরের সাইট সিইং। সনাতন ধর্মে যে 4 ধামের কথা বলা আছে, পুরীর জগন্নাথ ধাম তাদের মধ্যে অন্যতম। পুরীতে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির, জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি, বিপত্তারিণী মন্দির, সোনার গৌরাঙ্গ, গোল্ডেন সি বিচ। এগুলো তো সব পুরীর লোকালয়ে অবস্থিত। আর দূরের সাইট সিনগুলোর মধ্যে পড়ে চন্দ্রভাগা সি বিচ, স্যান্ড মিউজিয়াম, কোনারক সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি ও খণ্ডগিরি পর্বতমালা, ধৌলগিরি মন্দির, নন্দনকানন ও চিল্কা হ্রদ। বাঙালির কাছে 2-3 দিনের ছুটি কাটানোর আদর্শ ডেস্টিনেশন এই পুরী। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। আমি রাহুল, ওয়েলকাম টু যাযাবরের ব্লগ। এখন আমি আছি রামপুরহাট স্টেশনে। এখান থেকে আমাদের গন্তব্য হলো পুরী। 12:30টায় ট্রেন আছে কবিগুরু এক্সপ্রেস। সেখান থেকে বেরিয়ে পড়বো হাওড়ার জন্য। হাওড়া থেকে শালিমার থেকে পুরী এক্সপ্রেস ট্রেন। আজকের দিনে পুরীতে পৌঁছানো কোনো রকমভাবেই কঠিন ব্যাপার নয়। পুরী যাওয়ার বাস, ট্রেন এবং প্লেন রয়েছে অ্যাভেলেবেল। তোমাদের পকেট যেটাতে চেপে যাওয়ার পারমিশন দেয় সেটাতেই উঠে পড়ো। আমি স্পেশালি ট্রেন জার্নিটাকেই প্রেফার করি, কারণ এতে খরচও কম এবং জার্নিটাও বেশ কমফোর্টেবল হয়। তবে এখন স্লিপার বাসগুলো বেশ কমফোর্টেবল নাকি শুনেছি, যদিও সেগুলোতে এখনও চড়ার সুযোগ হয়নি। এখন রাত্রের আলোকসজ্জিত মায়াবী গঙ্গাকে পাশে রেখে চলেছি শালিমার স্টেশনের দিকে। আমরা এখন শালিমার স্টেশনে এইমাত্র এসে পৌঁছালাম। কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা লেট করেছে, তার জন্য আমাদের শালিমার স্টেশনে আসতে দেরি হয়েছে। আর ট্রেন সার্ভিস 7:05। ট্রেনে উঠে আমরা হালকা করে টিফিন করে নিই। আর এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, তাই আমরা রাত্রের খাবারটা বাড়ি থেকেই তৈরি করে এনেছিলাম। আমাদের 6 জনের মধ্যে আমি সেই অভাগা যে এর আগে কখনো পুরী যাইনি, যে কারণে আমার এক্সাইটমেন্ট ছিল আলাদা লেভেলের। এখন বাজে ভোর 4:30। আমরা পৌঁছে গেছি পুরীতে। এরপরে আমরা অটো ধরে বেরিয়ে যাবো স্বর্গদ্বার জমি। সেখানে হোটেল বুক করে তারপর তখন বেরোবো পুরী ভ্রমণ। আমার চোখ মুখ দেখে এতটুকুও বোঝা যাচ্ছে না যে গত রাত্রে আমার একটুকুও ঘুম হয়নি, এতটাই এক্সাইটমেন্ট ছিলাম আমি। আমরা এইমাত্র স্টেশনের বাইরে থেকে ঘুরে এলাম। এখনও অটো বা সেরকম কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। এখন খুব ভোর রাত হয়ে আছে, 4:35 বাজে। 5টা 5:30 না হলে এখানে সেরকম গাড়ি পাওয়া যায় না। তাই শুরু বাইরে দেখলাম গাড়ির কোনো সুব্যবস্থা নেই বলে আবার স্টেশনে এসে একটু বসলাম। 5:30 বাজতে তারপরে তখন বেরোবো। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়ছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়ছো না। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়ছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়ছো না। আমরা প্রথমেই হোটেলে না গিয়ে চলে এসেছি পুরীর বিচে। আর হোটেলে যাওয়ার মতো ধৈর্য রাখতে পারলাম না। দেখলাম হোটেল খুলতে দেরি আছে, চেক ইন করার সময় দেরি আছে, 10টা না বাজলে চেক ইন হবে না। তাই সামনে একটা চায়ের দোকানে চা খেয়ে চলে এসেছি পুরীর বিচে। তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ, এখন আমি রুমের ভেতরে চলে এসেছি। প্রথমে বিচে গেছিলাম, বিচ থেকে রুমে এসেছি। রুম খুঁজতে আমাদের সময় লেগেছে প্রায় ঘন্টাখানেক। আমরা একটু সস্তার মধ্যে রুম খুঁজছিলাম। রোডের ধারে যে রুমগুলো ছিল প্রায় 1500-1200, 1000 টাকার উপরেই ছিল প্রায় সব। কিন্তু আমরা চাইছিলাম মোটামুটি 1000 টাকার মধ্যে। এই রুমটা পেয়েছি। রুমের ট্যুরটা তোমাদেরকে দেখাই। এই রুমটা পেয়েছি আমরা শুধুমাত্র 750 টাকায়। এইদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, এই রয়েছে একটা ড্রেসিং টেবিলের মতো, একটা বিছানা, পাশে বাথরুম আছে। এখানে একটু জলের বোতল টোতল এসবের ব্যবস্থা আছে। আমরা 6 জন এসেছি। 6 জনের জন্য আমরা 3টে রুম নিয়েছি। এরকম সেম রুম নিয়েছি, 3টে রুম নিয়েছি। 2টো পাশাপাশি পেয়েছি, একটা হয়েছে একটু আলাদা, মানে গ্রাউন্ড ফ্লোরে, আমরা আছি 3rd ফ্লোরে। আমাদের এই হোটেলেই রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে রেস্টুরেন্টকে দেখাচ্ছি, চলো।
পুরীতে তোমরা যে কোনো জায়গায় অনায়াসেই বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবে। আমাদের হোটেলের মতো যেসব জায়গায় রেস্টুরেন্ট থাকে সেগুলোতে কিন্তু খাবারের দাম তুলনামূলক বেশি। বাইরের যে হোটেল বা রেস্টুরেন্ট আছে সেগুলোতে কিন্তু তুলনামূলক খাবারের দাম অনেকটা কম। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা পুরীর লোকাল সাইট সিনগুলো দেখার জন্য বেরিয়ে পড়ি, যার জন্য আমরা একটা অটো ভাড়া করেছিলাম আর আমাদের ভাড়া পড়েছিল টোটাল 500 টাকা। গুপ্ত বৃন্দাবন ছিল আমাদের প্রথম গন্তব্য। নাম শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা শ্রীকৃষ্ণের লীলাখেলার সঙ্গে যুক্ত একটি জায়গা। তাছাড়াও এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীর নিদর্শনগুলিকে স্থাপত্যরূপে তুলে ধরা হয়েছে। এক কথায় বৃন্দাবনের চিত্রটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে আসতেন তখন তিনি এখানেই সাধনা করতেন। সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর নানা রূপের প্রতিমা এখানে রয়েছে। এখানে আসলে যে অনুভূতি হবে তা বর্ণনা করা সত্যি খুব কঠিন। পুরো পরিবেশটি একেবারে শান্ত, পুরোপুরিভাবে আধ্যাত্মিক শক্তিতে ভরা। যদি তোমাদের জীবনযাত্রা কঠিন মনে হয় এবং একটু শান্তির খোঁজ করো তোমরা, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য একটা আদর্শ স্থান। এখানে ভক্তদের ভোগ খাওয়ানোর সুব্যবস্থা আছে। তার জন্য মন্দিরে প্রবেশ করার সময় মন্দিরের কর্তৃপক্ষদের জানিয়ে দিলেই হয়ে যায়। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ওমকারেশ্বর মন্দির। গুপ্ত বৃন্দাবন থেকে এর দূরত্ব মাত্র 1 কিলোমিটার, আর যেতে সময় লেগেছিল 5 থেকে 7 মিনিটের কাছাকাছি। এটা মধ্যপ্রদেশে অবস্থিত খান্ডোয়া জেলার ওমকারেশ্বর মন্দিরের আদলে তৈরি এবং এর নামও সেই অনুসারে ওমকারেশ্বর মন্দিরই রাখা হয়েছে। আর এই ওমকারেশ্বর নাম শুনেই তোমরা বুঝে গেছো এটা মহাদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। তাছাড়াও এখানে মহালক্ষ্মী, নরসিংহ, গণেশ, রাধাকৃষ্ণ ও আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তবে এই মন্দিরের মূল আকর্ষণ 108টি শিবলিঙ্গ, যেগুলির প্রতিটির আলাদা আলাদা নাম ও রূপ রয়েছে। টুরিস্টদের আকর্ষণ করার জন্য এখানে রয়েছে বিশাল একটি পাখির খাঁচা, যেখানে বিভিন্ন রং বেরঙের পাখি রয়েছে। তারপর আমাদের ছোট্ট ড্রাইভার আমাদের নেক্সট সাইট সিনে নিয়ে যায়, যেটা ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে স্বর্গদ্বারের দিকে সমুদ্রের ধার বরাবর রোড ধরে 5 মিনিট হাঁটলেই বিপত্তারিণী চণ্ডীবাড়ি। জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি অনেকদিন থেকে নাকি বন্ধ আছে। আর কোনো সাইট সিনে আমরা যাইনি। হোটেলে ফিরে আমরা চলে যাই সমুদ্রে স্নান করতে। এইমাত্র একটু আগেই আমরা পুরীর সাইট সিনগুলো করে এলাম। তখন চরম রোদ ছিল। তখন ভাবছিলাম যে পুরীর বিচে কী করে যাবো এত রোদ্রে। তো এখন আবহাওয়াটা দেখো, জাস্ট আবহাওয়াটা দেখো, একদম মেঘলা মেঘলা আবহাওয়া, রোদ্রের কোনো সিন নেই এবং বেশ ভালোই ঠান্ডা লাগছে এই সময়। ছেলে বায়না ধরেছে যে উঠে চড়বে, উট বা ঘোড়া যে কোনো একটা চললেই হলো। তাই ছেলেকে নিয়ে উঠে বা ঘোড়া তো পেলাম না, উট পেলাম, উঠে চড়ে বেড়াচ্ছি। ঝিক 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 ঝিক। ও ব্রেকফাস্টের সময় তোমাদেরকে বলেছিলাম যে হোটেলেই রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। এখন অর্ডার করলাম গিয়ে একটা এগ থালি, যেটাতে 1 পিস ডিম আর 2 রকম সবজি এবং পাঁপড়, চাটনি এসব দিবি, টাটাটা সবজিটা খাবো। এই থালির দাম পড়েছিল 130 টাকা মতো। দাম হিসাবে খাবারের কোয়ালিটি ছিল অ্যাভারেজ। লাঞ্চ সেরে একটু রেস্ট করে আমরা রওনা দিই জগন্নাথ দেবের মন্দিরের দিকে। এই মন্দির সম্পর্কে জানে না এমন খুব কম মানুষই আছে। মন্দিরে প্রবেশের জন্য 4টি দরজা অথবা গেট রয়েছে, যথাক্রমে অশ্বদুয়ার, সিংহদুয়ার, গজদুয়ার আর বাগদুয়ার। আমরা অশ্বদুয়ার বা দক্ষিণ দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরের ভিতর কোনো রকম ইলেকট্রনিক, মেটাল বা লেদারের জিনিস অ্যালাউ করে না। এগুলো সবই মন্দিরের বাইরে রাখতে হবে, যার জন্য মন্দির কর্তৃপক্ষ সুব্যবস্থা করে রেখেছে। আমাদের পুজো দিয়ে মন্দির ঘুরে আসতে সময় লেগেছিল প্রায় ঘন্টা 2। পুরীর এই মন্দির নিয়ে আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ব্লগ আসতে চলেছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। মন্দির থেকে ফেরার পথে আমরা চলে যাই পুরীর লোকাল মার্কেটের দিকে। এখানে কোনো বাঙালির খাওয়া দাওয়া নিয়ে অসুবিধা হবে বলে আমার মনে হয় না।
অনেক রকমের খাবার দাবার রয়েছে এখানে। আর বাঙালি কোথাও গিয়ে কেনাকাটা করবে না এটা তো কোনোভাবেই সম্ভব নয়। লোকাল মার্কেটে এত কিছু কেনাবেচা হয় যে মানুষজন কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে। যদিও আমরা পুরীর সমুদ্র বিচে যে বাজারটা বসে সেটা দেখতে পাইনি, কারণ কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল পুরীর সমুদ্র তটে, তাই। সকালবেলা তো একদম খুব ভোরে এসেছিলাম পুরীতে, ভোরের পুরীর বীচ দেখেছি। দুপুরবেলা স্নান করেছি, যেরকম দেখার হয় মোটামুটি দেখেছি। দুপুরের মার্কেটটা মোটামুটি দেখেছি, কিন্তু রাত্রিবেলায় পুরীর মার্কেট যেরকম হয়, পুরীর সমুদ্র সৈকতে যে বাজারটা বসে, এই মাছ বাজার, টুকটাক খাবারের দোকান, আরও খেলনাপাতির দোকান, সেগুলো সব বন্ধ আছে। কারণ এখানে দু একদিন পরে কিছু একটা অনুষ্ঠান আছে, যার দরুন বীজটাকে সুন্দরভাবে সাজানো হবে। যত দোকানপাট আছে সব টেন্ট দেওয়া বা ত্রিপল দিয়ে টাঙানো যেসব দোকানদারগুলো থাকে, সেই সব দোকানগুলোকে তুলে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরীর বীজটা যেমন পুরোটা ফাঁকা হয়ে আছে। আগে কিন্তু এই সবগুলোতে, এই এলাকাগুলোতে, প্রত্যেকটা জায়গাতে, এই এলাকাটাতে সবগুলোতে দোকান থাকতো, সেগুলো তুলে দিয়েছে। ওইদিকে দু একটা আছে, দু একদিনের মধ্যে সেটা উঠিয়ে দেবে। এই ব্লগের জন্য এতটুকুই। পুরীর সেকেন্ড ডে সাইট সিনগুলো আসতে চলেছে পরের ব্লগে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।